ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে যে অংশগুলো পরীক্ষার জন্য এবারে গুরুত্বপূর্ণ দাগিয়ে দেবো, তোমরা একটু দাগিয়ে নাও বইটা থেকে। তো দেখো, আমরা চলে এসেছি 879 নম্বর পেজে। তো এখানে শুরু হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারটা। তো প্রথমেই দেখো আমরা কি পড়বো। এখানে শুরুতেই রয়েছে দেখো ভর এবং শক্তির তুল্যতা। তো এই তুল্যতার যে সূত্র আমাদের বিজ্ঞানী আইনস্টাইনের যে আপেক্ষিকতা বা তত্ত্ব, সেটাই লেখা রয়েছে এখানে। সেখান থেকে আমরা ভর শক্তির তুল্যতা নীতি পাই। তো দেখো যেটুকু অংশ ব্র্যাকেট করা রয়েছে যে E = mc², তো সেই অবধি আমরা জাস্ট এখানে পড়ব। আচ্ছা, তারপর চলে আসছি তার পরের অংশে, যেখানে রয়েছে যে দেখো এখানে স্থির ভর বলে একটা জিনিস রয়েছে, রেস্ট মাস। সেটা কি সেটা একটু পড়ে নেবে, রেস্ট মাস কাকে বলে, জাস্ট ওইটুকু অংশ। আচ্ছা, তারপরে দেখো চলে আসবো ভর এবং শক্তির সংরক্ষণ সূত্রে। এই জিনিস তোমরা আগেও পড়েছো, তোমাদের 9-10 থেকেই পড়ানো হয় ভর শক্তির সংরক্ষণ সূত্র। তো সেটাই আবার রয়েছে, জাস্ট ওইটুকু একটা যেটুকু মোটা হরফে রয়েছে ওইটুকু অংশ তোমরা পড়ে নেবে। আচ্ছা, তারপরে চলে আসবো এখানে তারপরের পেজ, দেখো 880 নম্বর পেজ। এখানে নিউক্লিয় বল সেটা কাকে বলে এবং নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে আসে। তো প্রথমেই নিউক্লিয় বল দেখো যেটুকু ব্র্যাকেট করা রয়েছে, সেখানে কাকে বলে লেখা রয়েছে, নিউক্লিয় বল বলা হয় অবধি ব্র্যাকেটটা রয়েছে। এবং বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র দেখো যেটুকু মোটা হরফে রয়েছে যে এই বল অত্যন্ত তীব্র, শুধুই আকর্ষণ বল, আধান নিরপেক্ষ, এই অংশগুলো শুধুমাত্র বললেই কিন্তু হবে। আচ্ছা, এখানে তারপরেও রয়েছে দেখো এটি একটি স্বল্প পাল্লার বল, জাস্ট এইটুকু অংশ বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে সংহত পারমাণবিক ভর একক, যাকে আমরা বলছি ইউনিফাইড অ্যাটমিক মাস, তার সংজ্ঞা মানে ইউ এর যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমরা পড়বো এখান থেকে। যে একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে এক সংহত পারমাণবিক ভর একক ইউ বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পড়বো যে 1 ইউ সমান কত কেজি, বা কেজি থেকে যদি তোমাকে ইউ এ কনভার্ট করতে বলে তখন এই রিলেশনটা কিন্তু খুব প্রয়োজন, যে 1 ইউ ইকুয়াল হয়ে যাচ্ছে 1.66 × 10⁻27 কেজি। এই প্রমাণটা করতে হবে, যেখানে দেখো রয়েছে শুরুতেই যে আমরা জানি বলে শুরু করছে যে 1 গ্রাম পরমাণু কার্বনের ভর হচ্ছে আমরা জানি কত, 12 গ্রাম। তো সেখান থেকে দেখো আমরা জানি যে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়, 6.023 × 10⁻23। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত হবে, 12 অ্যাভোগাড্রো নাম্বার। তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারছি যে 1 ইউ তাহলে কত, 1/12 × কার্বন পরমাণুর ভর। তো একটি কার্বন পরমাণুর ভর আমরা আগেই পেলাম, সেটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 1 ইউ ইকুয়াল 1.66 × 10⁻27 কেজি। তো এই জিনিসটা কিন্তু পড়তে হবে। এবং তার সঙ্গেই রয়েছে যে সংহত পারমাণবিক ভর এককের তুল্য শক্তি যেটা, তো সেটাতে আমরা E = mc² এই ফর্মুলা থেকে জিনিসটা পাচ্ছি। এবং এখানে আমাদের পেতে হচ্ছে যে 1 ইউ ইকুয়াল কত হচ্ছে দেখো 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা করে আমরা মানে 1 ইউ এর সঙ্গে 1 ইউ থেকে যেটাকে এনার্জিতে কনভার্ট করছি, এনার্জি ফর্মে চলে আসবে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এই ফর্মুলাটা তোমাদের লাগবে, মানে এই প্রুফটাও লাগবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যালুটা মনেও রাখতে হবে, কারণ অঙ্কে কিন্তু এই মানটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে দেখো চলে আসছি 881 এই পেজেরই একদম নিচে, যেখানে ভর সংখ্যা কাকে বলে সেই ভর সংখ্যা তার সংজ্ঞা দেওয়া রয়েছে। এটাও তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, কাকে মাস নাম্বার বা ভর সংখ্যা বলে, সেটাই জাস্ট পড়বে এখান থেকে। আচ্ছা, তারপর চলে আসছি দেখো এখানে রয়েছে পরের পাতাতে আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে, জাস্ট সংজ্ঞাটা এবং দু একটা উদাহরণ জাস্ট দেখে রাখবে। এগুলো তোমরা সবই জানো, তাও আরেকবার জাস্ট এখান থেকে পড়ে রাখতে হবে। নেক্সট রয়েছে যে ভারী জল, যাকে আমরা বলছি ভারী হাইড্রোজেন বা ডিউটেরিয়াম। তো সেটা কাকে বলে ভারী জল, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারী জল কাকে বলে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো একদম নিচে দাগানো রয়েছে যে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়। তো এখানে ভারী জলের একটা ব্যবহারও পাওয়া গেল, বা প্রশ্ন আসতে পারে যে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, তো আমাদের উত্তর হবে যে ভারী জল ব্যবহার করা হয়। তো জাস্ট এইটুকু অংশ দাগিয়ে রাখবে যেটুকু রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো আইসোবার কাকে বলে তোমরা জানো, সেটা পড়বে সংজ্ঞাটা এবং একটা উদাহরণ জাস্ট দেখে নেবে। তার সঙ্গে রয়েছে আইসোটোন কাকে বলে, তার উদাহরণ। এগুলো তোমরা জানো, তাও আরেকবার জাস্ট এখানে দাগিয়ে দেওয়া হয়েছে তোমাদের, যাতে পড়লে মনে পড়ে যায় আরেকবার করে। আচ্ছা, নেক্সট রয়েছে যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, সেটাও তোমরা জানো। দেখো দুটো সংজ্ঞা রয়েছে।
আচ্ছা, তো সেখানে আমরা মোটামুটি প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা সংজ্ঞা বললেই হবে, তবে সেকেন্ড সংজ্ঞাটাই প্রেফার করবো, কেননা ছোট সংজ্ঞা এবং পরীক্ষায় আসলে এটাই লিখবে মেনলি, সেকেন্ড সংজ্ঞাটাই বলবো লেখার জন্য। আচ্ছা, তারপরে চলে আসছি 883 পেজ। সেখানে দেখো নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে। এই 883 পেজে কিন্তু এই পেজটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই নিউক্লিয়াসের বন্ধন শক্তি, কারণ এখান থেকে পরীক্ষায় মোটামুটি প্রশ্ন পেয়েই যাবে। তো কাকে বলে বন্ধন শক্তি সেটা রয়েছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধন শক্তি এবং ভর ত্রুটির সম্পর্ক, ডেল্টা ই ইকুয়াল ডেল্টা এম সি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পুরোটাই কিন্তু লিখতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, তার সঙ্গে দেখো রয়েছে কি উদাহরণ রয়েছে, এখানে একটা দেখা রয়েছে, দেখো যে এমপি সেটা রয়েছে 1.0073 ইউ। তো এই ভ্যালুটা কোত্থেকে এলো তোমাদের হয়তো মনে হচ্ছে যে এমপি ইকুয়াল তো কীভাবে পেলাম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটনের মাস, প্রোটনের মাস কত তোমরা হয় জানো যে 1.67 × 10⁻27 নাম একটা ভ্যালু হয় প্রোটনের মাস। তো সেই মাসটাকে ওটা কেজিতে হয়, প্রোটনের মাস কেজি থেকে যদি তোমরা ইউতে কনভার্ট করে নিয়ে চলে আসো তখন কিন্তু এই ভ্যালুটা পাচ্ছ। আমরা কেজির সঙ্গে ইউ এর রিলেশন পেয়েছিলাম, জাস্ট মানে আগের পাতাতেই দেখলে যে 1 ইউ ইকুয়াল সামথিং কেজি একটা পেলে। তো তাহলে 1 কেজির জন্য কত ইউ, সেইভাবে প্রোটনের যে মাস তোমরা কেজিতে জানো সেটাকে যদি তোমরা ইউতে কনভার্ট করো তখন কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাবে। এবং একইভাবে নিউট্রনের ক্ষেত্রেও কিন্তু যে মাসটা তোমরা জানো কেজিতে, তাকে তুমি ইউতে কনভার্ট করো তখন কিন্তু পেয়ে যাবে যে mn ইকুয়াল 1.0087 ইউ। তো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যে দিকে দেবে কোনো মানে নেই। পরীক্ষা হয়তো বলে দিল যে একটা হিলিয়ামের যে মানে ক্যারেক্টারিস্টিক্স মাস যেটা হয়, যে আমরা যদি মাস স্পেকট্রোস্কোপি করে দেখি যে মাসটা হচ্ছে একটা নিউক্লিয়াসের মাস, সেটা হয়তো তোমাকে বলে দিতে পারে। যেমন এখানে নিচে দেখো দিয়েছে যে হিলিয়াম নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর M24 দেওয়া রয়েছে 4.0015 ইউ। এটা হয়তো বলে দেওয়া থাকলো, দিয়ে প্রশ্ন করছে যে হিলিয়ামের বন্ধন শক্তি কত বা ভর ত্রুটি কত, এরকম কিছু প্রশ্ন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, তাহলে কিন্তু আমাদের এই এমপি এমএন এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং যেভাবে বসিয়েছে দেখো, হিলিয়ামে আমরা জানি কি দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে, তাই 2 ইন্টু প্রোটনের মাস প্লাস 2 ইন্টু নিউট্রনের মাস করে একটা মাস বার করেছে। এবার নিউক্লিয়াসের ভরটা তো দেয়াই রয়েছে, হিলিয়াম নিউক্লিয়াসের ভর, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ডেল্টা এমটা বার করতেই পারছি, করে এখান থেকে কিন্তু এক্সেস মাস পেলাম যেমন, তেমনি একইভাবে আমরা কিন্তু নিউক্লিয়াসের বন্ধন শক্তি বার করতে পারবো। জাস্ট এই জিনিসটা, এটা কিন্তু একটা অঙ্ক হিসাবে পরীক্ষায় আসতেই পারে, ভালো করে দেখে রাখবে এবং এমপি এমএন এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট চলে আসবো নিউক্লিয়াসের স্থায়িত্ব, যে অংশটা নিউক্লিয়াসের স্থায়িত্ব। তো এখানে তো একটা গ্রাফ দেওয়া রয়েছে, যদিও গ্রাফটা খুব একটা বইতে খুব ভালোভাবে দেওয়া নেই, আমি বলবো তোমরা নেট থেকে যদি ভালো গ্রাফ পাও সেটা দেখে ছবিটা আঁকার চেষ্টা করবে। আচ্ছা, তো এই গ্রাফটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ান সেটা ভার্সেস কি রয়েছে দেখো ভর সংখ্যা, তার গ্রাফ রয়েছে। এবং এখান থেকে নিউক্লিয়াসের স্থায়িত্ব এই সম্পর্কীয় প্রশ্ন কিন্তু আসে। তো এখানে বলবো যে দেখো এখানে যে এই পয়েন্টটা রয়েছে, কোনো নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে তার প্রতিটি প্রোটন বা নিউট্রনের গড় বন্ধন শক্তির ওপর। এখান থেকে শুরু করে এই স্থায়ী নিউক্লিয়াসের সংখ্যা বেশি, একদম জাস্ট এই যে প্যারাটা রয়েছে ছবির ওপরের যে প্যারাটা রয়েছে সেই প্যারাটুকু পড়বে। এখান থেকে কিন্তু আমাদের নিউক্লিয়াসের স্থায়িত্ব সংক্রান্ত প্রশ্ন আসে, যে কোথায় স্থায়িত্ব বেশি কোথায় কম। এবং সবসময় মনে রাখবে যেখানে পিকগুলো রয়েছে সেখানে নিউক্লিয়াসের স্থায়িত্ব সব থেকে বেশি, এবং পিকের পরে যে ড্রপটা হচ্ছে সেখানে স্থায়িত্ব সব থেকে কম হবে। এবং মাঝের অংশে মোটামুটি যেখানে একটা অ্যাভারেজ ভ্যালু দেখা যাচ্ছে এনার্জির, সেখানে কিন্তু স্থায়িত্ব অ্যাভারেজ বেশি থাকবে। আচ্ছা, নেক্সট চলে আসছি ভর আধিক্য বা উদ্বৃত্ত ভর, যাকে আমরা মাস এক্সেস বলি। তো সেটা কি, তার সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটা পড়বে এখান থেকে। আচ্ছা, নেক্সট চলে আসবো, দেখো এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো সেটা কি রয়েছে দেখো, এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল আর ইকুয়াল R0 a⁻1/3। এই জায়গাটা জাস্ট করবে, ব্যাসার্ধ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরের অংশ কিছু তেমন ভাবে পরীক্ষায় নেই, আর তেজস্ক্রিয়তা তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে চলে আসবো এখানটাতে, দেখো আমরা চলে এসেছি 899 পাতা, সেখানে রয়েছে নিউক্লিয় বিভাজন। তো সেটা কি, কাকে বলে বিভাজন, তোমরা 9-10-এ পড়েছো, জাস্ট ওইটুকু জিনিস পড়লেই আরেকবার হয়ে যাচ্ছে। যেখানে U235 এর সঙ্গে তাপীয় নিউট্রনের সংঘর্ষ, খালি এই জায়গাটা পড়বে। এবং সেখান থেকে একটাই ইকুয়েশন, যে 92 U235 এর সঙ্গে যদি একটা নিউট্রনের সংঘর্ষ হয় তাহলে বেরিয়াম ক্রিপ্টন 3টে নিউট্রন বেরোয়, এই জিনিসটা পড়বে। প্লাস কিছু এনার্জিও বেরোয়, সেটা এখানে বই ইকুয়েশন দেওয়া নেই, প্লাস আর কিছু এনার্জিও বেরোবে।
আচ্ছা, এখানে কেন্দ্রক বিভাজনের সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটা পড়বে এখান থেকে। আচ্ছা, তারপর রয়েছে দেখো মডারেটর। মডারেটর কাকে বলে, এই প্রশ্নটা ভীষণ পরীক্ষাতে আসে, এবং মডারেটরের উদাহরণ কি সেটাও আসে। তো কাকে বলে পুরোটাই পড়বে, মডারেটর কি জিনিস, এবং উদাহরণ হচ্ছে কি দেখো ভারী জল এবং গ্রাফাইট, এগুলোকে কিন্তু মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। এই জায়গাটা পড়বে এখান থেকে। আচ্ছা, নেক্সট চলে আসবো, এখান থেকে আর কিছু দেখার নেই। নেক্সট চলে আসবো, এটা তোমার হচ্ছে 901 পাতা, নিউক্লিয় সংযোজন, তার সংজ্ঞা রয়েছে। কাকে বলে নিউক্লিয় সংযোজন সেটা পড়বে এখান থেকে, একটা উদাহরণ দেওয়া রয়েছে সেটা পড়বে। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু দেখার নেই। এখান থেকে নিউক্লিয় সংযোজনের শর্ত পড়তে পারো, যে কি কি লাগে, হালকা মৌল লাগবে, অতি উচ্চ উষ্ণতা লাগে, সেগুলো জাস্ট একটু দেখে নিতে পারো এখান থেকে। আচ্ছা, আর রয়েছে সূর্য এবং নক্ষত্র সমূহের শক্তি। এখান থেকে 4টে প্রোটন মিলিত হয়ে হিলিয়াম আর 2টো পজিট্রন তৈরি করছে। তো এই জায়গাটা, এই ইকুয়েশনটা তোমরা খালি পড়তে পারো এই জায়গাটা থেকে। ব্যাস, শুধুমাত্র এইটুকুই রয়েছে, আর তেমন কিছু এখান থেকে পড়ার মতো নেই। এইটুকুই অংশ ছিল নিউক্লিয়ার ফিজিক্সে পড়ার মতো। আর এখান থেকে দেখো হর্স যেটা রয়েছে, হর্সের মধ্যে থেকেও বেশিরভাগ প্রশ্নই কিন্তু রয়েছে তেজস্ক্রিয়তা থেকে, যার জন্য এখানেও যে খুব বেশি কিছু পড়ার রয়েছে তা নয়। তবে তোমরা এখান থেকে যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে এই শক্তির উৎস হিসাবে নিউক্লিয় বিভাজন মানব জাতির কল্যাণে ব্যবহার করা যায়, সংক্ষেপে আলোচনা করো। মানে নাম্বার 8 যেটা, একটু দাগিয়ে রাখতে পারো এই কোশ্চেনটা। বা এখান থেকে রয়েছে নিউক্লিয় বিক্রিয়ায় নিউট্রনকে আদর্শ প্রক্ষেপক হিসেবে ব্যবহার করা যায় কেন, এটা পড়তে পারো এখান থেকে। নেক্সট রয়েছে ভর ত্রুটি কি সর্বদা ধনাত্মক বা ঋণাত্মক হবে, এরকম প্রশ্ন রয়েছে, এটা পড়তে পারো নাম্বার 13 যেটা। আচ্ছা, আর রয়েছে নাম্বার 15, নিউক্লিয়ার বলের 2টো বৈশিষ্ট্য উল্লেখ করো। সেটা তোমরা আগেও মানে চ্যাপ্টারেই পড়লে, সেটাই রয়েছে, জাস্ট বৈশিষ্ট্য উল্লেখ করো। এই জাস্ট রয়েছে আর কি, এই 3-4টে হর্স পড়লেই মোটামুটি চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা এটা পড়লেই মোটামুটি কিন্তু পরীক্ষার জন্য চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। অনেক কিছু চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবারে সিলেবাসের জন্য। তো এই তো মোটামুটি ছিল তোমার নিউক্লিয়ার ফিজিক্স।